লেভেলে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ করা ছেলেমেয়েদের জন্য প্রায় 11,000 শূন্য পদে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল ক্যাটাগরিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনাদের মধ্যে যারা এখনও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানেন না তারা উপরের আই বাটনটি প্রেস করে এই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। তবে বিজ্ঞপ্তিটি বেরোনোর সময় শূন্য পদের সংখ্যা কিছুটা কম ছিল, অর্থাৎ 8,875টি। বর্তমানে এই শূন্য পদের সংখ্যা বাড়িয়ে 11,000 প্লাস করা হয়েছে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিওটি মূলত স্পেশাল এডুকেশন টিচারদের নিয়ে। আজকে আমরা একদম হুবহু কমন পাবেন এমন কিছু বাছাই করা প্রশ্নোত্তরের পর্ব নিয়ে চলে এসেছি। বিষয়টি হলো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তাই যে সকল পরীক্ষার্থীরা এই স্পেশাল এডুকেশন টিচার বা স্পেশাল এডুকেটর হিসাবে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, শিশু মনস্তত্ত্ব, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলো এমন বিষয় এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি যেই বিষয়েই শিক্ষকতা করতে চান না কেন এই বিষয়গুলোতে কিন্তু আপনাকে পরীক্ষা দিতেই হবে। তাই যে সমস্ত প্রার্থীরা এই স্পেশাল এডুকেটর হিসাবে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। আসুন আর সময় নষ্ট না করে শুরু করি। স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে 50টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মন দিয়ে শুনবেন। সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ক মহাত্মা গান্ধী, খ পিঙ্গালি ভেঙ্কাইয়া, গ জওহরলাল নেহেরু, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর খ পিঙ্গালি ভেঙ্কাইয়া। 2 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ক ব্রহ্মপুত্র, খ যমুনা, গ গঙ্গা, ঘ গোদাবরী। সঠিক উত্তর হচ্ছে গ গঙ্গা। 3 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক জয়দেব, খ বিদ্যাপতি, গ চণ্ডীদাস, ঘ কৃত্তিবাস। সঠিক উত্তরটি হচ্ছে ক জয়দেব। 4 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কি হয়? ক বায়ু দূষণ হ্রাস পায়, খ বৈশ্বিক উন্নয়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, গ ভূকম্পন বাড়ে, ঘ ওজোন স্তর মেরামত হয়। সঠিক উত্তরটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পায়। 5 নম্বর প্রশ্ন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ, খ ডক্টর বি.আর. আম্বেদকর, গ জওহরলাল নেহেরু, ঘ সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হচ্ছে খ ডক্টর বি.আর. আম্বেদকর। 6 নম্বর প্রশ্ন, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? ক 1920 সালে, খ 1930 সালে, গ 1942 সালে, ঘ 1946 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1930 সালে। 7 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? ক স্টেপিস, খ টিবিয়া, গ ফিমার, ঘ রেডিয়াস। সঠিক উত্তরটি হচ্ছে গ ফিমার। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? ক আটলান্টিক মহাসাগর, খ ভারত মহাসাগর, গ প্রশান্ত মহাসাগর, ঘ সুমেরু মহাসাগর। সঠিক উত্তরটি হচ্ছে গ প্রশান্ত মহাসাগর। 9 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করব এই উক্তিটি কার? ক সুভাষচন্দ্র বসু, খ বাল গঙ্গাধর তিলক, গ ভগৎ সিং, ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হচ্ছে খ বাল গঙ্গাধর তিলক। 10 নম্বর প্রশ্ন,
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? ক 5ই জুন, খ 7ই এপ্রিল, গ 10ই ডিসেম্বর, ঘ 11ই জুলাই। সঠিক উত্তরটি হচ্ছে ক 5ই জুন। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? ক পশ্চিমবঙ্গ, খ মধ্যপ্রদেশ, গ আসাম, ঘ রাজস্থান। সঠিক উত্তরটি হচ্ছে গ আসাম। 12 নম্বর প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ক ভিটামিন এ, খ ভিটামিন সি, গ ভিটামিন ডি, ঘ ভিটামিন কে। সঠিক উত্তরটি হচ্ছে গ ভিটামিন ডি। 13 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? ক দয়ারাম সাহানি, খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, গ জন মার্শাল, ঘ এ.এন. ঘোষ। সঠিক উত্তরটি হচ্ছে খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ক মোরারজি দেসাই, খ চরণ সিং, গ সর্দার বল্লভভাই প্যাটেল, ঘ লালকৃষ্ণ আদবানি। সঠিক উত্তরটি হচ্ছে গ সর্দার বল্লভভাই প্যাটেল। 15 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? ক প্রধানমন্ত্রী, খ মুখ্যমন্ত্রী, গ রাষ্ট্রপতি, ঘ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তরটি হচ্ছে গ রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, আলোর গতিবেগ পরিমাপের একক কি? ক হার্টজ, খ মিটার প্রতি সেকেন্ড, গ ক্যান্ডেলা, ঘ আলোকবর্ষ। সঠিক উত্তরটি হচ্ছে খ মিটার প্রতি সেকেন্ড। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ক মমতা বন্দ্যোপাধ্যায়, খ শুভেন্দু অধিকারী, গ দিলীপ ঘোষ, ঘ বুদ্ধদেব ভট্টাচার্য। এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটু মন দিয়ে শুনবেন, যেহেতু আজকের ডেটে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমি কতে টিক করলাম। কিন্তু যখন পরীক্ষাটা হবে, অর্থাৎ যখন পরীক্ষায় বসবেন, তখন কিন্তু আপনাকে অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু জেনে নিতে হবে। ওকে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? দেখুন, এই প্রশ্ন কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় এসছে। অপশানগুলো হচ্ছে ক মুম্বাই, খ জয়পুর, গ চেন্নাই, ঘ কলকাতা। সঠিক উত্তরটি হচ্ছে খ জয়পুর। 19 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে হাসি গ্যাস অর্থাৎ লাফিং গ্যাস বলা হয়? ক অক্সিজেন, খ নাইট্রাস অক্সাইড, গ কার্বন ডাই অক্সাইড, ঘ মিথেন। সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রাস অক্সাইড, খ। 20 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? ক 1920 সালে, খ 1930 সালে, গ 1942 সালে, ঘ 1947 সালে। সঠিক উত্তরটি হলো গ 1942 সালে। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ কিরণ বেদি, গ মীরা কুমার, ঘ সুষমা স্বরাজ। সঠিক উত্তরটি হচ্ছে খ কিরণ বেদি। 22 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ অর্থাৎ রেড প্ল্যানেট বলা হয়? ক শুক্র গ্রহকে, খ মঙ্গল গ্রহকে, গ বৃহস্পতি গ্রহকে, ঘ শনি গ্রহকে। সঠিক উত্তরটি হচ্ছে খ মঙ্গল গ্রহকে। 23 নম্বর প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এই প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসছে। ক ফুটবল খেলার সাথে, খ ক্রিকেটের সাথে, গ হকির সাথে, ঘ টেনিসের সাথে। সঠিক উত্তরটি হচ্ছে খ ক্রিকেটের সাথে। 24 নম্বর প্রশ্ন, ফটোসিনথেসিস সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি উদ্ভিদদেহের কোন অংশে ঘটে? ক শিকড়, খ ফল, গ পাতা, ঘ কাণ্ড।
সঠিক উত্তরটি হচ্ছে গ পাতা। 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন অ্যাক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে? ক ধারা 14, খ ধারা 21A, গ ধারা 19, ঘ ধারা 356। সঠিক উত্তরটি হচ্ছে ধারা 21A, খ। স্পেশাল এডুকেশন সম্পর্কিত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। 26 নম্বর প্রশ্ন, আরসিআই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1992 সালে, খ 1995 সালে, গ 2000 সালে, ঘ 2006 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1992 সালে। 27 নম্বর প্রশ্ন, পিডব্লিউডি অ্যাক্ট পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়েছিল? ক 1995 সালে, খ 1999 সালে, গ 2002 সালে, ঘ 2006 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1995 সালে। 28 নম্বর প্রশ্ন, নতুন জাতীয় শিক্ষানীতি NEP 2020-তে স্পেশাল এডুকেশন শিক্ষকদের কি নামে অভিহিত করার কথা বলা হয়েছে? ক বিশেষ শিক্ষক, খ সাধারণ শিক্ষক, গ ইনক্লুসিভ শিক্ষক, ঘ রিসোর্স টিচার। সঠিক উত্তরটি হচ্ছে গ ইনক্লুসিভ শিক্ষক। 29 নম্বর প্রশ্ন, IEP এর পূর্ণরূপ কি? ক ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রজেক্ট, খ ইনক্লুসিভ এডুকেশন পলিসি, গ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, ঘ ইন্ডিয়ান এডুকেশন প্রোগ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে গ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। 30 নম্বর প্রশ্ন, ADHD বলতে কি বোঝায়? ক অটিজম ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ ডিসঅর্ডার, খ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, গ অ্যাকিউট ডিসএবিলিটি অ্যান্ড হিয়ারিং ডিসঅর্ডার, ঘ অ্যাডাপটিভ ডেইলি হ্যাবিট ডেভেলপমেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে খ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। 31 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন অনলাইন পোর্টাল বা প্ল্যাটফর্ম চালু করেছে? এটি একটি অনুমিত সাম্প্রতিক প্রশ্ন। ক দীক্ষা বা দীক্ষা প্ল্যাটফর্ম, খ নিরাময় বা নিরাময়া প্ল্যাটফর্ম, গ সার্থক বা সার্থক প্ল্যাটফর্ম, ঘ সুগম্য ভারত অ্যাপ বা সুগম্য ভারত অ্যাপ। সঠিক উত্তরটি হচ্ছে ক দীক্ষা বা দীক্ষা প্ল্যাটফর্ম। 32 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কাদের শিক্ষাদানের জন্য ব্যবহৃত হয়? ক বাক প্রতিবন্ধী, খ দৃষ্টি প্রতিবন্ধী, গ শ্রবণ প্রতিবন্ধী, ঘ মানসিক প্রতিবন্ধী। সঠিক উত্তরটি হচ্ছে খ দৃষ্টি প্রতিবন্ধী। 33 নম্বর প্রশ্ন, UNCRPD অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসএবিলিটিস এ ভারত কত সালে স্বাক্ষর করে? ক 2007 সালে, খ 2005 সালে, গ 1995 সালে, ঘ 2008 সালে। সঠিক উত্তরটি হচ্ছে গ 1995 সালে। 34 নম্বর প্রশ্ন, রাইট অফ পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট অর্থাৎ RPWD অ্যাক্ট 2016 অনুসারে কত প্রকার প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ক 7 প্রকার, খ 15 প্রকার, গ 21 প্রকার, ঘ 10 প্রকার। সঠিক উত্তরটি হচ্ছে গ 21 প্রকার। 35 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? ক কেবল বিশেষ বিদ্যালয়ে শিক্ষা, খ কেবল সরকারি বিদ্যালয়ে শিক্ষা, গ সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা, ঘ কেবল দূর শিক্ষা।
সঠিক উত্তরটি হচ্ছে গ সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা। 36 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক আরসিআইকে নিয়ন্ত্রণ করে? ক শিক্ষা মন্ত্রক, খ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, গ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ঘ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তরটি হচ্ছে গ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। 37 নম্বর প্রশ্ন, ভারতে কোন আন্তর্জাতিক সংস্থা স্বাবলম্বন অভিযানে সহায়তা করছে? ক ইউনেস্কো, খ ইউনিসেফ, গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঘ এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে অনুমানমূলকভাবে একটি প্রশ্নের ক্ষেত্রে। দেখুন এই প্রশ্নটির ক্ষেত্রে আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, কিন্তু এটি কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতে পারে, তাই যখন পরীক্ষায় বসবেন তখন যে সংস্থা আন্তর্জাতিকভাবে এই স্বাবলম্বন অভিযানকে সহায়তা করবে তার নামে কিন্তু আপনাকে টিকমার্ক দিতে হবে। 38 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া হলো এক প্রকার ক গাণিতিক দুর্বলতা, খ পঠন বা পড়ার দুর্বলতা, গ লেখার দুর্বলতা, ঘ দৃষ্টিশক্তিজনিত সমস্যা। সঠিক উত্তরটি হলো খ পঠন বা পড়ার দুর্বলতা। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প বা স্কিম চালু করেছে কি? এটি একটি সাম্প্রতিক তথ্য নির্ভর প্রশ্ন। ক সবুজ সাথী, খ কন্যাশ্রী, গ সাম্প্রতিক তথ্যের উপর নির্ভর করে উত্তর দিতে হবে, ঘ ঐক্যশ্রী। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ SSA একটি কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প অধীনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সুবিধা এবং পরিষেবা প্রদান করা শুরু হয়েছে। অর্থাৎ এই প্রকল্পটির নাম হবে SSA, মনে রাখবেন নামটা SSA, সমগ্র শিক্ষা অভিযান। 40 নম্বর প্রশ্ন, স্পেশাল এডুকেশনের মূল লক্ষ্য কি? ক শিশুদের আলাদা করে দেওয়া, খ কেবলমাত্র সাধারণ জ্ঞান দেওয়া, গ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে শিক্ষা দেওয়া, ঘ কেবল বই পড়ানো। সঠিক উত্তরটি হচ্ছে গ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে শিক্ষা দেওয়া। 41 নম্বর, 2024 সালের বা নিকটবর্তী সময়ে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? দেখুন এই উত্তরটি কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী দিতে হবে। আমি 2025 সালের তথ্য অনুযায়ী বলছি আপনাদের। 2025 সালে ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো অর্থাৎ মারিয়া করিনা মাচাদো MCM নামক ব্যক্তি কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। 42 নম্বর প্রশ্ন, G20 বা G21 এর সাম্প্রতিক 2024 বা 2025 সালের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক ভারত, খ ব্রাজিল, গ দক্ষিণ আফ্রিকা, ঘ চীন। সঠিক উত্তর হচ্ছে খ ব্রাজিল। 43 নম্বর প্রশ্ন, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক টোকিও, খ লস অ্যাঞ্জেলেস, গ প্যারিস, ঘ লন্ডন। সঠিক উত্তরটি হচ্ছে গ প্যারিস। 44 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2024-25 সালে ভারতের কোন মহাকাশ মিশন চাঁদে সফলভাবে অবতরণ করেছে? ক চন্দ্রযান 2, খ চন্দ্রযান 3, গ মঙ্গলযান, ঘ আদিত্য L1। সঠিক উত্তরটি হচ্ছে খ চন্দ্রযান 3। 45 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI কে? ক NV রামানা, খ UU ললিত, গ DY চন্দ্রচূড়, ঘ শরদ অরবিন্দ বোবদে। সঠিক উত্তরটি হচ্ছে গ
DY চন্দ্রচূড়। 46 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2024-25 সালে ভারত সরকার কোন নতুন রেলওয়ে করিডোর নির্মাণের ঘোষণা করেছেন? এই উত্তরটির জন্য কিন্তু সাম্প্রতিক তথ্য জানতে হবে। দেখুন, 2024 সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার 3টি নতুন প্রধান অর্থনৈতিক রেলওয়ে করিডোর কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা করেছেন। এই 3টি করিডোরের সম্পর্কে আমি আপনাকে বলে দিচ্ছি শুধু নামগুলি, যেগুলো পরীক্ষায় আপনার আসবে। আপনাকে কিন্তু এই 3টের মধ্যে একটি আপনাকে সঠিক হিসাবে টিকমার্ক দিতে হবে। 1 নম্বরটি হচ্ছে শক্তি, খনিজ ও সিমেন্ট করিডোর, এনার্জি, মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডোর, বন্দর সংযোগ করিডোর অর্থাৎ পোর্ট কানেক্টিভিটি করিডোর। 3 নম্বরটি হচ্ছে উচ্চ ট্রাফিক ঘনত্বের করিডোর, হাই ট্রাফিক ডেন্সিটি করিডোর। এই 3টি করিডোরে কিন্তু ঘোষণা করা হয়েছে। দু সালের বা নিকটবর্তী সময়ের জাতীয় ক্রীড়া পুরস্কারে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কে পেয়েছেন? সাতচল্লিশ নম্বর প্রশ্ন, 2025 সাল বা নিকটবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পুরস্কারে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কে পেয়েছেন? এই উত্তরটির জন্য কিন্তু সাম্প্রতিক তথ্য আপনাকে জানতে হবে। তবে আমি আমার কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী আপনাকে বলছি। 4 জন এই পুরস্কারটি পেয়েছেন। প্রথম জন মনু ভাকের, তিনি শুটিং অর্থাৎ গান শুটিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। 2 নম্বর ডি গুকেশ, তিনি দাবা বা চেস খেলার জন্য এই পুরস্কারটি পেয়েছেন। 3 নম্বর হরমনপ্রীত সিং, হকির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। 4 নম্বর প্রবীণ কুমার, প্যারা অ্যাথলেটিক্স এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন। 48 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তা AI সুপার কম্পিউটার কোনটি? আনুমানিক সাম্প্রতিক প্রশ্ন। এই উত্তরটির জন্য কিন্তু সাম্প্রতিক তথ্য জানতে হবে। বর্তমানে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এল ক্যাপিটান, অর্থাৎ EL ক্যাপিটান, CAPITAN, CAPITAN, এই হচ্ছে বর্তমানের AI সুপার কম্পিউটার EL ক্যাপিটান। 49 নম্বর প্রশ্ন, 2024 সালে সাধারণ নির্বাচন বা নিকটবর্তী নির্বাচনে ভারতে কততম লোকসভা গঠিত হয়েছে? ক 16 বা 16তম, খ 17 বা 17তম, গ 18 বা 18তম, ঘ 19 অর্থাৎ 19তম। সঠিক উত্তরটি হচ্ছে গ 18 অর্থাৎ 18তম। 50 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2024-25 সালে কোন দেশ ব্রিক্স জোটের নতুন সদস্য হয়েছে? ক আর্জেন্টিনা, খ সংযুক্ত আরব আমিরাত, গ তুরস্ক, ঘ দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তরটি হচ্ছে খ সংযুক্ত আরব আমিরাত। আজকের সেশন বা আজকের ক্লাসের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।